একটি মানসম্মত ওষুধ মানসম্মত উপায়ে রোগীর হাতে পৌঁছে দেওয়ার আগে অনেকগুলো ধাপ ল্যাব টেস্ট পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে পৌঁছতে হয়। ক্রাউন ল্যাবরেটরিতে ব্যবহৃত প্রতিটা ব্যাচের ওষুধই ঔষধ প্রশাসন কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্রাউন ল্যাবরেটরির নিজস্ব ল্যাবে ল্যাব টেস্ট হয়ে রোগীর হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়, যার ধাপগুলো দেখানোর চেষ্টা করা হলো। ল্যাব টেস্টের প্রথম ধাপে আসে ময়েশ্চার টেস্ট। পাউডারের আর্দ্রতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওষুধের জন্য আর্দ্রতা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, যার মাধ্যমে ওষুধের স্থিতিশীলতা, কার্যকারিতা এবং গুণমান নিশ্চিত করা হয়ে থাকে। একটি ওষুধে ময়েশ্চারের পরিমাণ বেশি হলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, তাই ময়েশ্চারের লিমিটটা ঠিক থাকা খুবই জরুরি। এর পরবর্তী ধাপে আসে ওয়েট টেস্ট। ওষুধের পরিমাণ নির্ণয় করা, যার উদ্দেশ্য ওষুধের ওজনের তারতম্য একটি সাধারণ সমস্যা যা ওষুধ উৎপাদনের ত্রুটির কারণ হতে পারে এবং কিছু ওষুধের ওজন ভিত্তিক, সেক্ষেত্রে ওষুধের ওজন পরিমাপ করা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা লিকুইড ওষুধে পিএইচ লেভেলটা টেস্ট করি। ওষুধটি কতটা অম্লীয় বা মৌলীয় তার পরিমাপ করা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ওষুধের রাসায়নিক প্রকৃতি এবং জৈবিক ক্রিয়াকে প্রভাবিত করে। পিএইচ টেস্ট যদি ঠিকমতো না হয় তবে ওষুধের মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন সমস্যা গ্রো হতে পারে। এরপরে আসে ওয়েট পার এমএল টেস্ট। ওয়েট পার এমএল একটি সাধারণ নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসে ওজন করা হলে প্রতি মিলিলিটার মাত্রায় এ তরলের ওজন নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ একটি তরল জাতীয় ওষুধের ঘনত্ব কতটুকু হওয়া উচিত বা একটি তরল জাতীয় ওষুধের তরলের ঘনত্ব কতটুকু হতে হবে তা নির্ভর করে এই পরীক্ষার মাধ্যমে। এর পরবর্তী ধাপ আসে টোটাল সলিড কন্টেন্ট টেস্ট। বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে টোটাল সলিড কন্টেন্ট হলো ঔষধের আসল ভরের সাপেক্ষে কঠিন পদার্থের ভর। অর্থাৎ তরল জাতীয় ওষুধের মধ্যে কঠিন পদার্থের পরিমাপ কী পরিমাণ থাকার কথা তা আছে কিনা তা খুঁটিয়ে দেখা। মেশিনের মধ্যে প্রায় 4 থেকে 5 ঘন্টা হিটিংয়ের পর তারপর বের হয়ে আসে এর আসল কঠিন ভর। অর্থাৎ সহজভাবে বলতে গেলে লিকুইড প্রোডাক্টের মধ্যে কঠিন জাতীয় পদার্থ কতটুকু আছে তা বের করে সিরাপের চিনির পরিমাণ ও ঘনত্ব নির্দেশ করে। এই টেস্টের নাম ফ্রায়াবিলিটি টেস্ট। এটি ট্যাবলেটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ফ্রায়াবিলিটি পরীক্ষা ট্যাবলেটের যান্ত্রিক শক্তি এবং তাদের ভাঙা বা ভেঙে না পড়া, হ্যান্ডেলিং, প্যাকিং এবং পরিবহন সহ্য করার ক্ষমতা মূল্যায়ন করে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ট্যাবলেটগুলোই অবশ্যই উপাদান সাইট থেকে রোগীর দ্বারা সেবন পর্যন্ত ক্ষমতা বজায় রাখতে হবে। এই টেস্টের নাম লিক টেস্ট। একটি ব্যাচের ট্যাবলেট অথবা ক্যাপসুল লিক প্রুফ কিনা তা বোঝার জন্য আমাদের এই টেস্টটা করা হয়ে থাকে। টেস্টিং নিশ্চিত করে যে ঔষধের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার মান পূরণ করে এবং ঔষধের গুণমান যাচাই করতে সহায়তা করে। সহজ ভাষায় বলতে গেলে ব্লিস্টার বা অ্যালো হওয়ার পরে যদি কোনো ওষুধের মধ্যে লিক থেকে থাকে বা ফয়েলের মধ্যে লিক থেকে থাকে তা খুঁজে বের করা এই টেস্টের মূল উদ্দেশ্য। এই টেস্টটির নাম ডিটি অথবা ডিসইন্টিগ্রেশন টেস্ট। ডিসইন্টিগ্রেশন পরীক্ষা মূল্যায়ন করে যে কত দ্রুত এবং দক্ষতার সাথে একটি ট্যাবলেট বা ক্যাপসুল তরল মাধ্যমে ছোট ছোট টুকরো হয়ে যায়। পরীক্ষাটি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ যে ঔষধটি অবিলম্বে মুক্তি পায় এবং উদ্দেশ্য অনুযায়ী শরীর দ্বারা শোষিত হয়। সহজ কথায়, মানুষের শরীরে কত দ্রুত একটি ঔষধ শোষিত হয় বা ডিসলভেশন হয়ে যায় এবং কত দ্রুত তা কাজ করতে শুরু করে। ঔষধের গলনাঙ্ক বিশুদ্ধতা নির্ধারণ করা মেল্টিং পয়েন্ট টেস্ট এর প্রধান কাজ। মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা সবাই জানি। মাইক্রোস্কোপ ওষুধের গুণাগুণ মান নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। মান ও জীবাণুর উপস্থিতি আছে কিনা তা দেখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। মেল্টিং পয়েন্ট টেস্ট, তারপর মাইক্রোস্কোপ, এগুলো একসাথেই দেখা হয়ে থাকে ওষুধের বিশুদ্ধতা এবং ব্যাকটেরিয়ার সমস্যা কোনো কিছু আছে।
এইভাবেই প্রতিটা ধাপে ধাপে খুব সুসজ্জিতভাবে এবং খুব যত্ন সহকারে প্রতিটা ব্যাচের ওষুধের পরীক্ষা নিরীক্ষা আমাদের ক্রাউন ল্যাবরেটরিতে পরীক্ষাগারে হয়ে থাকে। এরপরে বিএমআর করা হয়ে থাকে। বিএমআর বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড হলো এমন একটি পদ্ধতি যেটা মান নিয়ন্ত্রণের জন্য গুরুত্ববহ। ওষুধ প্রস্তুত প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে যে সকল ধাপ গ্রহণ করা হয় তা লিপিবদ্ধ বা নথিভুক্ত করাই হলো ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড। কোনো ব্যাচ এর ঔষধে যদি কোনো সমস্যা পাওয়া যায় তার সূত্রপাত কোন ধাপ থেকে আসলো তা বোঝার জন্য প্রত্যেকটা ওষুধের ব্যাচ এর বিএমআর করতে হয়, যা ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত। ল্যাব টেস্টের সর্বশেষ ধাপ হচ্ছে রিটেনশন স্যাম্পল। ফিনিশড গুড প্রোডাক্ট এর মেয়াদ উত্তীর্ণ তারিখ পর্যন্ত ওষুধের মান ঠিক আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রতিটি ব্যাচ থেকে একটি স্যাম্পল রেখে দেওয়াকে রিটেনশন স্যাম্পল বলে, যেখান থেকে স্যাম্পলগুলো প্রতি 6 মাস পরপর মান নিয়ন্ত্রণের অক্ষুণ্ণতা বজায় আছে কিনা তা খতিয়ে দেখা হয়ে থাকে। ওষুধ প্রস্তুতের প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত সকল ধাপগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করা হয় ক্রাউন ল্যাবরেটরিতে তার সবগুলোই অবলম্বন করা হয়ে থাকে। আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের মানব সেবা সবার কাছে পৌঁছে দিতে পারি। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্যে।